এত জরুরি তলব, কোনো সমস্যা? না সেনাপতি, তবে আমার মনটা আজ বড় উতলা। আমার প্রজাগুলো কি হালে আছে তা আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে, তাই তোমাকে নিয়ে বের দেখো সেনাপতি, দেখো সবাই কি সুন্দর মিলেমিশে কাজ করছে মাঠে। দেখে আমার মনটা ভরে গেল। যাও, সামনের দিকে আগানো যাক। আহ, কি মনোরম দৃশ্য! দেখো সেনাপতি, দেখো শিশুরা কি সুন্দর মিলেমিশে খেলা করছে। আমার প্রজাদের অবস্থা দেখে আমার প্রাণটা ভরে গেল। চলো চলো সেনাপতি, এবার প্রাসাদে ফেরা যাক। এই গরুর গন্ধ আমার খুব ভালো লেগেছে। তুমি যেমন করে পারো এই চালের গুঁড়ো জোগাড় করো। কিন্তু মহারাজ, এই তুচ্ছ গরু দিয়ে কি করবেন? আহা, এই সুগন্ধ পুরো না জানি কত মজা। আমি পুরো খাবো। বলেন কি মহারাজ, এগুলো তো গরু, গাধা, ছাগল আর ঘোড়ার খাদ্য। তা হোক, এমন সুগন্ধ খাবার আমি খাবই। নিন মহারাজ, তাড়াতাড়ি খেয়ে নিন। ওইদিকে যে প্রাসাদে ফিরতে দেরি হয়ে যাচ্ছে, জলদি করুন। আহা, এমন মজার খাবার আমি সারা জীবনেও খাইনি। তবে সাবধান, এই খাওয়ার কথা কেউ যেন না জানে। জানলে তোমায় শুলে চড়াবো। ওহ, অসহ্য এ জীবনযাপন। আর ভালো লাগছে না। বিড়বিড় করেও যে বলবো তারও যে উপায় নেই। কেউ যদি শুনতে পায় যে আমাদের রাজা কোরা খায়, তাহলে তো আমার জীবনটা একেবারে শেষ করে দেবে ওই রাজা। উনি তো দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমি তো কথাটা আয়েটে রাখতে পারছি না। মনে হচ্ছে কথার বারে পেটটা আমার ফুলে ঢোল হয়ে গেছে। ধপ ধপ শব্দ করছে। এই জায়গাটা বেশ নির্জন, এখানে কথাটা বলাই যায়। আরে সেনাপতি যে, এই রাজপ্রাসাদ ছেড়ে এই গভীর জঙ্গলে কি করছো তুমি? গুপ্তচরকে খুঁজছি গো। ও, তুমি কাঠ কাটতে এসেছো? ঠিক আছে, কাটো, আমি গেলাম। না, আজও আমি কথাটা বলতে পারলাম না। এদিকে তো দিনে দিনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাহ, কি মনোরম পরিবেশ! খুবই নীরব, কোথাও কোনো জনমানব নেই। এই সুযোগ রাজার কুবু খাওয়ার কথা বলার। আরে, এটা কি হলো? এই যে একটা ছেলে চলে আসলো। না, আজও বলা হলো না। যাক, অবশেষে এমন একটা নির্জন জায়গা পেয়েই গেলাম, যেখানে মন খুলে কথাটা বলা যায়। এই গাছের কোটরেই আমি মুখ রেখে কথাটা বলে ফেলি। এই গাছ শুনছো? আমাদের রাজা গরু খায়, আমাদের মহারাজ গরু খায়। ও, কথাটা বলতে পেরে বেশ হালকা লাগছে। আর পেটের ঢপ ঢপ শব্দটাও আর হচ্ছে না। যাই, এখন রাজকার্যে মন দেওয়া যাবে। রাজা মশাই, আমাদের রাজপ্রাসাদের ঢোলটা নষ্ট হয়ে গেছে। বলো কি? এটা খুব খারাপ হয়েছে। 3 দিনের মধ্যে
আমি চাই আমার রাজ দরবারের ঢোলটা ঠিক হোক। যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করার ব্যবস্থা করো। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, তবুও ঢোল বানানোর মতো বড় একটা গাছ খুঁজে পেলাম না। বুঝেছি এভাবে পাওয়া যাবে না। যাই, কাঠুরিয়ার বাড়িতে যাই, ও হয়তো সন্ধান দিতে পারবে। কাঠুরিয়া, বাড়িতেই আছো দেখছি। তুমি এক কাজ করো, বড় দেখে একটা বড় গাছ খুঁজে কেটে নিয়ে যেও। রাজপ্রাসাদের ঢোল নষ্ট হয়ে গেছে, ওটা বানাতে হবে, দেরি করো না। ঢোল প্রস্তুত হয়ে গেছে মহারাজ। ঠিক আছে, এখন তুমি বাড়ি যাও, কাল খুব সকাল সকাল আসবে, ঢোল উদ্বোধন করা হবে। আহা! আমাদের রাজা পুরো খায়। আরে আরে, এই ঢোল কি বলছে? কি সব বলছে এ ঢোল? আমাদের রাজা গরু খায়, আমাদের মহারাজ গরু খান। ও সেনাপতি, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার সর্বনাশ করেছো।